আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সীমান্তে ভয়াবহ গোলাগুলি, ভারতের ২ সেনা নিহত, যুদ্ধের পথে ভারত-পাকিস্তান। এশিয়ার ২ পরাশক্তি ভারত ও পাকিস্তান আবারও সীমান্ত যুদ্ধের দ্বারপ্রান্তে। ২ চিরপ্রতিদ্বন্দ্বীকে বিভক্তকারী কাশ্মীর সীমান্ত ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। জম্মু-কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। গত কয়েকদিন ধরে লাইন অফ কন্ট্রোল এলওসি বরাবর উভয় পক্ষের সেনাবাহিনীর মধ্যে তীব্র গোলাগুলি হয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান সাম্প্রতিক ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছিলেন, যা কেবল কথার কথায় নয় বলেও প্রমাণিত হয়েছে। এই সংঘর্ষে উভয় পক্ষের ক্ষয়ক্ষতির খবরও সামনে আসছে। এই পর্যন্ত ভারত-পাকিস্তানের মধ্যে ৪টি যুদ্ধ সংঘটিত হয়েছিল। প্রথমটি ১৯৪৭ সালে অক্টোবরে, দ্বিতীয়টি ১৯৬৫ সালে, তৃতীয়টি ১৯৭১ সালে। ভারত-পাকিস্তান যুদ্ধ সর্বশেষ ১৯৯৯ সালে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ, যা কার্গিল যুদ্ধ নামে পরিচিত। ভারতীয় গণমাধ্যম প্রতিবেদন অনুযায়ী জম্মু ও কাশ্মীরে পঞ্চ সেক্টরে পাকিস্তান যুদ্ধবিরোধী চুক্তি লঙ্ঘন করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এর জবাবে ভারতীয় সেনাবাহিনীও পাল্টা ব্যবস্থা নেয়। উভয় পক্ষের মধ্যে এই সংঘর্ষের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, যদিও আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত করা হয়নি। ২০০৩ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সীমান্ত যুদ্ধবিরতি চুক্তির মূলত কার্যকর রয়েছে। ভারত ও পাকিস্তানের সেনারা কঠোরভাবে সামরিক রীতি কাশ্মীর সীমান্তে গোলাগুলি করেছে। এতে বৃহস্পতিবার পাকিস্তানের অন্তত ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান হয়। তখন ভারত ও পাকিস্তান উপমহাদেশ থেকে আলাদা হওয়ার পর থেকে কাশ্মীরকে বিভক্ত করে রাখা হয়েছে। উভয় দেশই এই অঞ্চলকে নিজেদের বলে দাবি করে এবং এর নিয়ন্ত্রণ নিয়ে যুদ্ধসহ অসংখ্য ছোটখাটো সংঘর্ষ হয়ে থাকে। ২০১৯ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার কাশ্মীরের আংশিক স্বায়ত্তশাসন বাতিল করে অঞ্চলটির নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকারের অধীনে নেওয়ার পর থেকে সংঘাত কিছুটা কমে এসেছে। তবে একাধিক প্রাণঘাতী হামলায় ৩ বছরে ৫০ জনের বেশি ভারতীয় সেনা নিহত হওয়ার পর গত বছর ভারত কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় পার্বত্য এলাকায় কয়েক হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ভারত। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পিটিভি নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, বুধবারের ঘটনায় ২ সেনা ও ২ বেসামরিক নাগরিক আহত হয়েছেন, যারা সবাই পাকিস্তানের। অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের নিরাপত্তা কর্মকর্তা এনডিটিভিকে বলেছেন, পাকিস্তানি সেনারা বিনা উসকানিতে গুলি চালায়, ফলে ভারতীয় বাহিনী পাল্টা জবাব দেয়। তবে পাকিস্তানের সেনাবাহিনী এই বিষয়ে এএফপির অনুরোধে কোনো মন্তব্য করেনি। ভারতীয় সেনা কর্মকর্তারাও মন্তব্যের অনুরোধে সাড়া দেননি। এই ঘটনায় এমন এক সময় ঘটল যখন ২ দিন আগে কাশ্মীর অঞ্চলে বোমা বিস্ফোরণে ভারতীয় সেনাবাহিনীর ২ সদস্য নিহত হয়েছেন। এই বিষয়টি নিয়ে আপনারা কী ভাবছেন তা আমাদেরকে কমেন্ট করে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।